প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সমাকলনের এই প্রশ্নটির সমাধান করব ইনশাআল্লাহ। তোমরা দেখতে পাচ্ছ যে cos স্কয়ার x কে আমরা এখানে ইন্টিগ্রেশন বা সমাকলন করতে বলতেছি। সো প্রথম কথাই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, cos স্কয়ার x কে আসলে সরাসরি ইন্টিগ্রেশন করা যায় না। সেজন্য আমরা একটা ত্রিকোণমিতির ফর্মুলা ইউজ করব। আমরা cos স্কয়ার x ইকুয়াল টু জানি হাফ ইনটু ব্র্যাকেটে হবে 1 প্লাস cos 2x। ওকে, 1 প্লাস cos 2x। আর আমাদের ইন্টিগ্রেশনটা 0 থেকে π/2 এর মধ্যে। তাহলে এই ফর্মুলাটা তুমি পাশে লিখে নিতে পারো, যদিও লেখাটা ম্যান্ডেটরি না। সেটা হচ্ছে cos স্কয়ার x ইজ নাথিং বাট হাফ ইনটু 1 প্লাস cos 2x। ওকে, একটা ব্র্যাকেটে আমরা এভাবে লিখে দিলাম। আচ্ছা, এর পরের লাইনে আমরা এখানে ইন্টিগ্রেশন করব সিম্পলি। দ্যাটস ইট। হাফ এর হাফ আছে। দেখো 1 কে যদি তুমি ইন্টিগ্রেশন করো x এর সাপেক্ষে, তুমি সিম্পলি পাবা হচ্ছে x। সিম্পলি পাবা x, কোনো এক্সট্রা কিছু না। কারণ x কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় 1, সো 1 কে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে x। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন একজন একটা বিপরীত প্রক্রিয়া। মাই ডিয়ার স্টুডেন্টস, cos 2x এ যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে তুমি পাবা sin 2x ডিভাইডেড বাই 2। ওকে, sin 2x ডিভাইডেড বাই 2। আমি আবারও বলতেছি, তুমি যদি cos 2x কে ইন্টিগ্রেশন করো, cos এর বেলায় ইন্টিগ্রেশন করলে সবসময় মনে রাখবে cos এর বেলায় হবে হচ্ছে sin। ওকে, কিন্তু x এর সাথে একটা 2 আছে। এখানে খেয়াল করো, x এর সাথে এখানে একটা 2 আছে। x এর সাথে যা থাকে সেটা দিয়ে তোমাকে ভাগ করে দিতে হবে। ওকে ম্যাজিস্ট্রেন্স, ভাগ করে দিতে হবে। এরপরে আমরা এটা একটু মুছে ফেলি, দাঁড়াও। এরপরে তোমার লিমিট বসাতে হবে। এখানে লিমিট ছিল 0 থেকে π/2। তো তোমরা নিশ্চয়ই জানো প্রথমে আপার লিমিট বসানো লাগে, পরে হচ্ছে লোয়ার লিমিট বসাতে হয়। এটা হচ্ছে আমাদের আপার লিমিট, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট। শুরুতে আমরা আপার লিমিট π/2 বসাবো। চলো, আপার লিমিট x এর জায়গায় তুমি বসাবা π/2। সো এখানে x আছে, এই জায়গায় তুমি বসাও π/2। একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নাও। প্লাস সাইন, এখানে 2 আছে একটা, সো এটা হবে 2 ইনটু x এর জায়গায় হবে π/2। আর নিচে কিন্তু একটা 2 আছে, সো এই 2 কে ভুলে যেও না। এখানে একটা 2 দিয়ে ডিভাইড করে দাও, ব্র্যাকেটটা ক্লোজ করো, দেন মাইনাস চিহ্ন দাও। কারণ আপার লিমিট বসানোর পরে, আপার লিমিট তুমি এখানে বসাইছো, এখানে বসাইছো, বসানোর পরে যখন তুমি লোয়ার লিমিট বসাবা, অর্থাৎ এই 0 কে বসাবা, তার আগেই তোমাকে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস থেকে আসছে, বা তুমি চিন্তা করো এটা একটা সূত্র। ওকে, সো 0 তুমি বসাও, 0 বসালে এটা হবে 0। আবার যদি এখানে 0 বসাও তাহলে সাইন 0 হবে। ঠিক আছে, সাইন 0 হবে। সাইন 0 বাই নিচে হচ্ছে 2 আছে। থার্ড ব্র্যাকেট ক্লোজ করো। মাই ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সার হবে হাফ ইনটু π/2। এটা হবে আমাদের অ্যান্সার। কারণ হচ্ছে এখানে খেয়াল করো, এই 2 আর এই 2 কাটা, অর্থাৎ তোমার এখানে থাকে একটা সাইন পাই থাকে, তাই না? সাইন পাই, সাইন পাই থাকে। আর এখানে তো এটা তো অলরেডি 0ই আছে, আর সাইন 0 মানে কিন্তু 0। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সাইন 0 মানে 0। আচ্ছা, পরের লাইনে খেয়াল করো, সাইন পাই মানেও 0, সাইন পাই মানেও 0, সো এটাও বাদ। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে π/4। এটাই হচ্ছে আমাদের আজকের সমাকলনের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা কিভাবে করবে। খুব একটা বড় না, ম্যাথটা খুবই খুবই ছোট। আসসালামু আলাইকুম।